বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ সাক্ষী রইল ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ির পরিবাররা। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ এদের পরিবার। সব বিধায়কদের দাঁড়িয়ে সম্মান জানাতে বললেন মুখ্যমন্ত্রী। সমস্ত মেম্বারদের অনুরোধ করব, বিশেষ করে আমাদের যারা বিজেপির আছেন, এই বিলটা আনার কারণ এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ি। সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। ক্ষতিগ্রস্তদের পরিবার গতকাল বিধানসভায় উপস্থিত ছিল। আপনারা দেখলেন শামশেরগঞ্জে নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী এই বিল পাশের পরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল পাশে এসে দাঁড়ায়নি, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী পাশে ছিলেন। কি বলেছেন দেখুন। আজকে যে বিলটা হলো, আপনি খুব খুশি তো? হ্যাঁ, খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কি উনি কিছু করেছিলেন? কিচ্ছু করেনি, পাশে এসে দাঁড়ায়নি তো কিছু করবে? একটা পুলিশ প্রশাসন কিছু পাঠায়নি, সবাই পুলিশ বলছে আমাদের হাত বাঁধা, কোনো লোক আসেনি। ওই শুভেন্দ্রই বাবু যে আমাদের পাশে দাঁড়াইছিল। এখন তো পুলিশ থাকে ওখানে। হ্যাঁ, সব সময় আছে, মানে তারা সব সময় দেখভাল করে। হ্যাঁ, এখন আর ভয় আছে না, ভয় নাই এখন। 2024 সালে ওয়াকফ বিল নিয়ে হিংসায় মৃত্যু হয় হরগোবিন্দ দাসের ছেলে চন্দন দাসেরও। তার স্ত্রী কি জানিয়েছেন দেখুন। তো খুশ হলাম, আগে এই বিলটা হলো, আমার স্বামী শ্বশুর পিছিয়ে ফোন হতো না। এখন গ্রামের অবস্থা কি? একবার মতন ভালো আছে। নন্দীগ্রামের শহীদ পরিবার তারা কি বললেন এই বিল পাশের পরে দেখুন। 21 সালে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। কি নাম আপনার? মুখ্যমন্ত্রী বললেন, তারপর কতটা আশ্বস্ত? না, আশ্বস্তটাও এখন রেখেছি আমরা যে ওরা শাস্তি পাবে বা ওরা শাস্তি হোক, সেটাই তো আমরা চাইছি। কিন্তু তারা উপরে আমাদের আশ্বাস আছে। এরকম কঠোর আইনি দরকার বলছেন? হ্যাঁ, যে এবার তারা পুরো একবার বিচার পাবো আমরা, ওরা শাস্তি পাবে। এখন কি অবস্থার মধ্যে দিয়ে আপনাদের থাকতে হয়? কোনো ভয় আগের মতো? এখন আর আমাদের ভয় নেই, আমাদের আর কিছু ভয় নেই। এখন আগে আমাদের ভয় ছিল, এখন আমার একদম ভয় নেই। কি হয়েছিল আপনাদের? আমার মাকে খুন করা হয়েছিল। কত সালে? 2024 সালে। কারা করেছিল? টিএমসির গুন্ডা বাহিনী। ভোটের সময়? হ্যাঁ। এখন আপনারা কতটা আশ্বস্ত হলেন? আজ তো মুখ্যমন্ত্রী ডেকেছিলেন। আমরা এখন পুরো আশ্বস্ত যে খুনিরা শাস্তি পাবে আর আমার মায়ের খুনি, আমার মা বিচার পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।